বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সকালের নাস্তায় আটার গুলা ফুটন্ত গরম পানিতে দিয়ে স্পেশাল নাস্তা বানিয়ে নিতে পারবে। এখন থেকে তেল ছাড়াই পানিতে সেদ্ধ করে নাস্তা খাবো আমরা, তাও আবার তুলতুলে নরম এমন নাস্তা হতেই পারে না। এই নাস্তা বানিয়ে ফ্রোজেন করে রাখবেন, এক সপ্তাহের নাস্তা চলে যাবে আপনার বাসার। আর তাহলে কথা কেন, চলুন দেখে নেই ঝটপট কিভাবে এত মজার তুলতুলে নরম এই নাস্তাটা বানানো যায় খুব অল্প সময়ে। এর জন্য আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি, চাইলে কিন্তু এই জায়গায় ময়দাটাও ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, ইস্ট দিয়ে দিব। এই নাস্তার নায়িকা হলো ইস্ট। এই ইস্ট ছাড়া কিন্তু আপনার নাস্তা তুলতুলে নরম হবে না, পানিতেও ফুটাতে পারবেন না। 2 কাপ পরিমাণ আটা বা ময়দার জন্য 2 চা চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করলাম। এবার বলবো উপরে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু চাইলে এই নায়িকাকে আপনারা অর্ডার করতে পারেন। এই ইস্টটা একদমই পারফেক্ট ইস্ট। ইস্টের সাথে কিন্তু এই মাখনটাও অর্ডার করতে পারেন আপনারা। এই মাখন আমি নিজেই তৈরি করি, দেশি গরুর দুধের সরের ক্রিম থেকে তৈরি হয় মাখন। এখানে হাফ কেজি করে বাটি আছে, আমি বাটিতে তৈরি করে রেখেছি, তারপর বয়মে ভরে নিব। এই মাখনের স্বাদ সেই রকম, যারা যারা নিয়েছেন তারা তো জানেন অনেক গুণ আছে এই মাখনের মধ্যে। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ মাখন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। আপনারা অবশ্যই মাখন, ইস্ট আরো অন্যান্য প্রোডাক্টগুলো নেওয়ার জন্য উপরের দেওয়া নাম্বারে কল করে ফেলবেন, তাহলেই পৌঁছে যাবে আপনাদের বাসায়। এই ডো কিন্তু আমি রেস্টে রাখবো না, আপনারা হয়তো বা খেয়াল করেছেন, খুব ভালোভাবে মথে তারপর এ থেকে লেচিগুলো বের করে নিলাম। এই লেচি থেকে এবার আমি হাতে গোল গোল করে একটু লম্বা করে নিচ্ছি শেপটা। এভাবে শেপ দিচ্ছি, চাইলে কিন্তু আপনারা গোল গোল করেও শেপ দিতে পারেন আপনার পছন্দ মতো। সবগুলো একইভাবে করে তারপর একটু আটা বা ময়দা এভাবে ছিটিয়ে দিয়ে এর উপরে একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন, দেখবেন যে ফুলে এমন ডাবল হয়ে গিয়েছে। মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু এই শেপগুলো ফুলে গিয়েছে। এখন আমি পানি গরম বসিয়ে দিয়েছিলাম, টকবক করে ফুটতে শুরু করেছে। এই ফুটন্ত গরম পানিতে আমি এই আটার শেপগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল করুন, আমি কিন্তু 30 সেকেন্ড পর উল্টিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো আমি এপিট ওপিট করে সেদ্ধ করে নিলাম। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি, হালকা ঠান্ডা হলেই এবার ছেঁকে নিব। আমি মাখন দিয়ে দেবো একটু ব্রাশ করে। এখন বলবো যারা মাখন দিয়ে এটা ছেঁকে খেতে চান তারা কিন্তু মাখন দিয়ে খেতে পারবেন, এটা টেস্ট অনেক বেশি আসবে। আর যারা তেল দিয়ে খেতে চান সেক্ষেত্রে হালকা অল্প পরিমাণ তেল দিয়ে ছেঁকে নিলেই হয়ে যাবে। যেহেতু সেদ্ধ করেই নিয়েছি সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটা হয়েই গিয়েছে, এখন শুধু ছেঁকে নেওয়ার পালা। সুন্দর একটা সোনালী বর্ণের কালার চলে আসলেই নামিয়ে নিচ্ছি। সেদ্ধ করা এই শেপগুলোকে আপনারা চাইলে ঠান্ডা হলে নরমাল ফ্রিজে ফ্রোজেন করতে পারেন। কতটা তুলতুলে নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর কোনো মতামত থাকলে